বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে ভাষণ দিলেন। কি ভাষণ? তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করবে না। কি করবে না? জোরে বলেন। শিরিক করবে না। শিরিকের গুনাহ বড় গুনাহ, কারণ সমস্ত গুনাহ আল্লাহ maaf করলেও এই শিরিকের গুনাহ আল্লাহ maaf করবে না। আজকে আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আব্বা জানেরা সবাই চাইতে 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 মানুষের মানে আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে মানুষের কাছে চাই, আছে না নাই? মানুষের কাছে কেমন চাই? কোন খাজা বাবার দরবারে গিয়ে খাজা বাবাকে বলে, ও বাবা তুমি আমার কাবা, আমাকে একটা সন্তান দাও, আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের মুর্শিদাবাদে ভরি ভরি আছে। সে কি বড় বড় দরগা সব, আর সেই লম্বা লম্বা টুপি মাথায় দিবে, বড় বড় টুপি মাথায় দিয়ে একদম ভিতরে বসে বসে জিকির করবে। এমন জিকির, আহারে সেই জিকির একদম ডিজে জিকির। দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জর, আছে না নাই? এই ভণ্ডদের কাজ এগুলা আমি দেখেছি। এই বীরভূমে ইক্ষুসাড়াতে গিয়েছিলাম। ইক্ষুসাড়াতে পীর বাবার দরবারে গিয়ে দেখলাম, কি দেখলাম জানেন? ওখানে যে আসল পীর আছে সে কিন্তু বয়স্ক, ও ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে আছে। তো এই ঘরের মধ্যে একদম টাটকা দুই চোখে দেখে এসেছি। দুই চোখে কেমন দেখে এসেছি জানেন? ইক্ষুসাড়া, বীরভূম, জায়গাটার নাম বলে দিলাম। যদি সুযোগ হয় গিয়ে দেখবেন, ওইখানে যে মাজারটা আছে, পীর বাবা আছে, ওই পীর বাবার দরবারে যাওয়ার পরে ওখানে আপনার যতদিন থাকবেন খাওয়া দাওয়া থাকা ভিআইপি ভাবে আপনার ফ্রি। কত পাগল আছে যারা মানে কাজ করতে চায় না, যারা কাজের ভয়ে পালিয়ে বেড়ায়, সংসার করতে চায় না, এরা কিন্তু ওই জায়গায় গিয়ে পড়ে আছে। আর কি করছে জানেন? ওই জায়গাতে গিয়ে তারা বিশাল সেই গাজার আসর, একটা কলিকা ধরেছে, কলিকা ধরে একদম এরকম ভাবে ধরেছে, ধরার পরে এমন টান, না মুখ দিয়ে ধোঁয়া বের হয় না নাক দিয়ে, অনেকক্ষণ পর নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, আর তো ফুটাগুলো দেখতে পাই না কোন দিক দিয়ে বার হয়। ভাইরা আমার, তো এই বাবার কাছে চাওয়া যাবে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ইব্রাহিম নবী চাইছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ দিয়েছে। আল্লাহর কাছে যে চাইছে সে পাইছে। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ দিবে না। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে বাবার কাছে, বাবা তুমি আমার কাবা, তুমিই দাও আমাকে। আবার কত বড় দুর্ভাগ্যের ব্যাপার, নিজের বাপ মা সন্তানের কাছ থেকে জীবনে 1 কেজি মাংস পায় না, আবার লম্বা লম্বা বড় বড় একদম দামি দামি ছাগল কিনে নিয়ে বাবার দরবারে যায়, আছে না নাই? আছে। আপনার এলাকায় না থাকলেও আমার এলাকায় পাথর চাপড়ির মেলা আছে না? এই পাথর চাপড়ির মেলাতে নিজের বাপ মাকে জীবনে খেতে দেয় না, জীবনে খেতে দেয় না। বাপ মা মানুষের কাছে ভিক্ষা করে করে খায়। ওই মানুষটা ছাগল কিনে নিয়ে ছোট হাতি ভাড়া করে ওই চাপড়া, কি বলে পাথর চাপড়ে, পাথর চাপড়ি না চাপড়া, পাথর চাপড়ি, ওই পাথর চাপড়িতে যায় বাবাকে খুশি করার জন্য। এ কি জান্নাতে যাইতে পারবে? নিজের মাকে দেখে না, বাপকে দেখে না, আর বাবার কাছে যাচ্ছে গাঞ্জা টানতে। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই সমস্ত জায়গা থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন। তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইবো আমরা। রাজি আছি তো ইনশাআল্লাহ আমার ভাইরা? আল্লাহর নবী বললেন শিরিক করা যাবে না। 2 নম্বর, নবীজি বললেন তোমরা মানুষের হক ঠিক রাখো। কি রাখো? মানুষের হক তোমরা নষ্ট করবা না। মানুষের হক কি? এবার আপনাদেরকে একটু বলতে হবে মানুষের হক কি। একটা কিতাবে আছে, পড়ছিলাম, যদি কোনো মানুষ, সে নেতা হোক, মন্ত্রী হোক, আর যেই হোক, কেউ যদি নেতা থাকেন, দয়া করে অনুরোধ করে আমার কথাটা নেবেন না, নিজের জন্য নেবেন না। কারণ আজকে সমাজের বাস্তব চিত্র বলতে গিয়ে হয়তো সত্যটা উঠে আসবে। ভাইরা আমার, অনুরোধ করে বলবো খারাপ ভাবে নেবেন না, আমি বাস্তব কথাটা আপনাকে বলছি।
আজকে যেই হোক না কেন, যদি এক বস্তা গম, কয় বস্তা ভালো করে বুঝবেন, মশলাটা বুঝবেন, এক বস্তা গম, এক বস্তাও না, ধরে নেন আধা বস্তা, কয় বস্তা, আধা বস্তাও না, 1 কেজি, কয় কেজি, আচ্ছা 1 কেজিও না, একটা, কয়টা গম, একটা গম যদি সাধারণ অন্য কোন মানুষের ওই হকটা যদি একটা গম আমার পেটে চলে আসে, আর আমি যদি বিনা তওবায় ওর কাছে ক্ষমা না চেয়ে যদি মরি, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমি বলে গেলাম ইসলাম ধর্ম মিথ্যা। ইসলামকে এভাবে বিশ্বাস করি আমি, ইসলামকে এভাবেই বিশ্বাস করি। একটা গম যদি পেটে যায়, সম্ভব না জান্নাতে যাওয়া, সম্ভব না। ভাই আমরা তো মাঝে মাঝে মাদ্রাসার কালেকশন করি, বুঝছেন, মানুষের কাছে যাই, কালেকশন করার পরে এত ভয় লাগে। আমানত কি জানেন, যেই টাকাটা আপনি আমাদেরকে দিবেন, ওই টাকাটাই, যে টাকাটা, যেই কয়েনটা, যেই নোটটা দিয়েছেন, ওইটাই মাদ্রাসায় পৌঁছে দেওয়ার নাম হলো আমানত। এই আমানতের খেয়ানত যদি আমাদের দ্বারা হয়ে যায়, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তাহলে 10 বছর 12 বছর 15 বছর মাদ্রাসায় পড়ে কি লাভ হলো, কি লাভ হলো আমাদের? খুব ভয় লাগে বাবাজিরা, ভাইরা। মানুষের হক বড় কঠিন, বড় কঠিন জিনিস। আল্লাহর হক নষ্ট করেছেন, নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন। রোজা রাখেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। হজ করেন নাই, টাকা ছিল, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। যাকাত দেন নাই, এখানে কিন্তু মানুষের হক আছে। ভাইরা আমার, আর একটা বিষয়, আজকে দেখেন চায়ের দোকানে, আজকে বাজারে, সব জায়গায় মানুষের প্রকাশ্যে অপ্রকাশ্যে গীবত হয়, হয় কি হয় না? আল্লাহ বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, যারা পিছনে কথা বলে, যারা সামনে কথা বলে খারাপ কথা, যেই কথার দ্বারাই মানুষ কষ্ট পায়। ধরেন আপনার বিরুদ্ধে আমি একটা কথা বললাম, এখানে এতগুলা মানুষ আছে, এখানে যদি একজন ভাইকে যদি দাঁড় করিয়ে যদি একটা অপমানজনক কথা বলি, এই অপমানজনক কথা বলার কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না যতক্ষণ ওই ব্যক্তি আমাকে ক্ষমা না করবে। কথা কি হিসাব বুঝে আসলো না? জি বাবজিরা, ভাইরা আমার, খুব সাবধান হতে হবে মানুষের হকের বিষয়ে, খুব সাবধান। তাহাজ্জুদের নামাজ পড়ে একদম রাত্রি 12টার সময় এসে উঠে পাশের বাড়িকে জানাইতে হবে তাহাজ্জুদের নামাজ পড়ি, টিবলটা ঠক 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 করে মেরে মানে জানাচ্ছি পাশের বাড়িকে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি। এমন মানুষ আছে না নাই? আছে ভাইরা। এই কিছু মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, আবার সকাল বেলায় চায়ের দোকানে গিয়ে তোরে অমক অমক অমকের ভুয়ে গিয়ে ঘাস কাটে, আবার অমক করে তমক করে, ও অমকের সাথে লাইন মারে, প্রেম করে, আছে না নাই? খুব সাবধান হতে হবে। এই যে কথাগুলো বললো, যদি সত্য হয়, আমি যদি আপনার বিরুদ্ধে কথা বলি, যদি সত্য হয়, যদি সত্য হয় তাহলে এটা গীবত হলো, কি হলো? যদি মিথ্যা হয় তাহলে এটা তোহমত প্লাস গীবত, দুটো গুনাহ। আর যদি সত্য হয় তাহলে গীবত। তাহলে সত্য কথাও কারো পিছনে বলা যাবে, যাতে দুর্নাম হবে, যাতে সে কষ্ট পাবে, কথা বলা যাবে যাবে না। বাপ ও মায়েরা খুব সাবধান। মায়েদেরকে বলছি, মায়েদের ভিতরে জিনিসটা বেশি হয়, কারণ এক জায়গায় এই যে শুরু করলো বিড়ি বাঁধতে, পাশের বাড়ির ও পাশের বাড়ি শুরু করে দিল। মায়েরা রাগ করবেন না, বাস্তব যেটা চলছে, আমার এলাকায় বিড়ি বান্ধা আছে, চলে তো দেখি, এজন্য বললাম। তো গীবত করা এত বড় গুনাহ, নবীজি বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, 70 বার জিনা করলে যেই গুনাহ হয় তার চাইতে মারাত্মক গুনাহ হয় একবার গীবত করলে। তাহলে গীবত করবেন? আল্লাহ তাআলা গীবতের গুনাহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা, তো গীবতটাও হলো মানুষের হক, হক নষ্ট করা যাবে না, হক নষ্ট করা যাবে না। বাপজিরা, আজকে বিশ্ব নবীর সিরাত আলোচনার শেষ দিনে আপনাদেরকে করজোড়ে আবেদন করে যায়, নবীজির সিরাত শুনলেন, নবীজির সিরাত শুনলেন। নবীজি বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, নবীজি বলেছেন এটা আপনাকে মানতে হবে, এটা আপনাকে মানতে হবে। যদি না মানেন আপনি রাসূলের প্রকৃত আশিক হইতে পারলেন না। নবীজি বিদায় ভাষণ দিচ্ছেন, এই ভাষণটাই নবীজির শেষ ভাষণ। নবীজি আমার তখন সময়টা 10 হিজরি। নবীজি আর কয় বছর পরে দুনিয়া ছাড়বেন?